আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা একটি ফল দেখতে পাচ্ছ, এটার নাম তোমরা অবশ্যই জানো। এটার নাম হচ্ছে ড্রাগন ফল। তারপর আমি তোমাদেরকে বলে দিলাম, এই ফলটা দিয়ে আজকে আমি তোমাদেরকে একটা ঝালানি তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে ড্রাগন ফলের ঝালানি। তোমরা অনেকেই ঝালানি খেয়েছো, যেমন আম ঝালানি, বড়ই ঝালানি, আরও অনেক কিছুর। কিন্তু ড্রাগন ফলের ঝালানি কি কেউ খেয়েছো? তবে একবার ট্রাই করেই দেখো আমার ভিডিওটা দেখে, অবশ্যই ভালো লাগবে। এই ফলটা কিন্তু অনেক হেলদি ফল, 100% হেলদি, শরীরের জন্য অনেক ভালো। আর এই ফলটাতে অনেক রকমের পুষ্টি আছে। এই ফলটা খেলে রক্ত রক্তর কণা বা হিমোগ্লোবিন যেটা বলা হয় সেটা তৈরিতে সাহায্য করে। এর জন্য এই ফলটার এখন চাহিদা বাংলাদেশে কেন গোটা বিশ্বজুড়ে অনেক বেশি। ডায়াবেটিস রোগীদের জন্য, অসুস্থ রোগীদের জন্য, এমনকি সাধারণ মানুষের জন্য অনেক ভালো একটি ফল এটি। আমার মনে হয় সব ফলের থেকে এই ফলটাই এখন ভালো। ফরমালিন দেওয়া হয় না, বা দেখা যাচ্ছে হচ্ছে ফলটা সার বিষ ছাড়াই আছে। আর এটা আমার আম্মুর বাড়ির গাছের ফল, যেটা আমি নিজে হাতে পেরেছি। আমার আব্বু লাগিয়েছেন, সে গাছে অনেক ফল এসেছে। বাট আমি তোমাদেরকে গাছটা দেখাতে পারছি না, কারণ আমি আমার শ্বশুর বাড়িতে চলে এসেছি। সেটার ভিডিও যদি পরে অবশ্যই সময় পাই, অবশ্যই তোমাদেরকে আমি করে দেখাবো। তো চলো, আজকে এই ফলটার ঝালানি কিভাবে তৈরি করে তোমরাও ট্রাই করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আর অবশ্যই তোমাদের কাছে এই ঝালানিটা অবশ্যই ভালো লাগবে, কারণ আমার কাছে অনেকটাই ভালো লেগেছে আর অনেকটা মজাও। কারণ এই ফলটা সাধারণত খুব একটা মিষ্টি হয় না। ফলটা হালকা সামান্য পরিমাণে এক একটু মিষ্টি হয়। বাট গাছের যেগুলো হয় সেগুলো একটু মিষ্টি লাগে। কিন্তু এই ফলটা কিন্তু সবাই খেতে পারে না, কারণ ফলটার স্বাদ অন্যরকম, ফলটার মিষ্টি কম। আমি তোমাদেরকে ঝালানিটা তৈরি করে দেখালে তোমরা যদি ট্রাই করো, তাহলে এই ফলটা সবাই খেতে পারবে। যারাও খেতে পারো না তারাও খেতে পারবে, কারণ এটা এতটাই মজাদার হবে, অনেকটা টেস্টি লাগবে মুখে। যেটা তোমরা অনায়াসেই তৈরি করে যারা খায় না তাদেরকেও খাওয়াতে পারবে এবং নিজেরাও খেতে পারবে। তো চলো, আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিই ড্রাগন ফলের ঝালানির রেসিপি। দেখেছো বন্ধুরা, ফলটা কতটা সুন্দর! দেখেই যেন কি বলবো, জাস্ট আমার জিভে পানি চলে আসছে। অবশ্যই টক জাতীয় কিছু দেখলে মেয়েদের জিভে পানি আসে, কিন্তু আমার কাছে ড্রাগন ফলটা দেখেই মনে হচ্ছে জিভে পানি আসছে। এতটাই সুন্দর আর এতটা কালারফুল, আর খেতেও কিন্তু অনেকটা মিষ্টি। যেহেতু বাড়ির গাছের ফল, এটা বাইরের কিনা ফলের থেকে এটা আরো বেশি সুস্বাদু। আমি ড্রাগনের ফলটা তোমার হচ্ছে 4টা ভাগ করেছি। 4টা ভাগের 3টা ভাগ নিয়েছি, আর একটা ভাগ তোমরা দেখতেই পাচ্ছ আমি সাইডে রেখে দিয়েছি। 3টা ভাগ নিয়ে আমি কিন্তু চাকু অর্থাৎ নাইফ দিয়ে আমি কিন্তু কুচি কুচি করে কেটেছি। এটা কিন্তু তোমরা আবার ভাজি কাটার মেশিনে করতে যেও না, নাহলে কিন্তু গলে যাবে। কারণ তোমরা জানোই ড্রাগন ফলটা অনেকটা সফট হয় আর অনেকটাই নরম, যেটা হাত দিয়ে ধরলেও গলে আসে, মুখে দিলেও নিমিষেই সেটা গলে যায়। এই জন্য তোমরা অবশ্যই চাকু দিয়ে কাটার চেষ্টা করবে, তাহলে অবশ্যই সুন্দর হবে দেখতে। তো চলো, আমি তোমাদেরকে রেসিপিটা দেখিয়ে দিই। তার জন্য আমি এখানে নিয়েছি, তোমরা তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আমি কিছু দেশি লেবুর পাতা নিয়েছি, যেটা বলা হয় কাগজি লেবু অথবা দেশি লেবু। যাদের বাসায় লেবু গাছ আছে তারা অবশ্যই পাতাটা ব্যবহার করতে পারো। দেশি লেবুর পাতার কাগজি লেবুর পাতা, সেটা আমি নিয়েছি একবারে জালি আঁকা। একবারে লেবুর যে আগাতে যে কুশিটা হয়, একবারে জালি জালি কুশি, আমি সেটা নিয়েছি। অবশ্যই তোমরা কিন্তু সেটাই নেবে। এখানে কিন্তু যেটা বয়স্ক পাতা অথবা যেটা অনেকটা সবুজ হয়ে এসেছে, সে পাতাটা কিন্তু নেওয়া যাবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। অবশ্যই জালি লেবুর পাতা সামান্য পরিমাণে 3-4টে কুশি তোমরা ছিঁড়ে নেবে, নিয়ে অবশ্যই আমার মতন এভাবে কুচিয়ে নেবে, কুচি কুচি করে কেটে নেবে। তারপরে আমি এখানে নিয়েছি, তোমাদেরকে আমি দেখাচ্ছি। তারপর আমি এখানে নিয়েছি মধু। জি, এখানে চিনি দেওয়া যাবে না, অবশ্যই মধুটা দিলে অবশ্যই ভালো লাগবে, কারণ মধুটা চিনির তুলনায় শরীরের জন্যও ভালো এবং খেতেও মজা। আমি এখানে 3 থেকে 4 ফোঁটা মধু দিয়ে দেবো।
তারপরে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি বিট লবণ, যেটা হচ্ছে আমি বাসাতেই তৈরি করেছি। বিট লবণ মানে সাধারণ লবণ দিয়ে তার সাথে আমি শুকনা মরিচ ভেজে নিয়েছি। শুকনা মরিচের সাথে বিট লবণটা আমি অ্যাড করে সেটা আমি গুঁড়া করে নিয়েছি। সেটা আমি এখানে সামান্য পরিমাণে আমি দিয়ে দেবো। তোমরা যে যেমনটা খাও, অনেকেই দেখা যাচ্ছে লবণটা বেশি পছন্দ করো, সে কারণে তোমরা একটু বেশি দিতে পারো, বা আমি যেমন সামান্য দিলাম এইভাবে দিলেও সমস্যা নেই। এটা সবার জন্যই প্রযোজ্য, সবাই খেতে পারবে এইভাবে। আর আমি এখানে দেখতে পাচ্ছ তোমরা, আমি মরিচের গুঁড়া নিয়েছি, যেটা আমি বাড়িতেই তৈরি করেছি। আমি শুকনা মরিচ, গোটা গোটা শুকনা মরিচ আমি ভেজে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, এখানে সুন্দর করে পেস্ট করে নিয়েছি, যেটা আমি এখন এর সাথে অ্যাড করব। এখন তোমরা দেখতেই পাচ্ছ যে জিনিসটা দেখতে কতটা মজা মজা লাগছে। মানে মজা লাগছে, আমার তো মনে হচ্ছে আমি এখনই খেয়ে ফেলি, বাট আমি কিছুক্ষণ পরে খাবো। আগে আমি তোমাদেরকে জিনিসটা তৈরি করে দেখাই। এটা আমি হাত দিয়ে মেখে নিলাম। তোমরা যদি ইচ্ছা করো চামচ দিয়েও মাখতে পারো, কিন্তু আমি যতদূর জানি যে চামচ, ছুন্নি বা যেটাই বলো না কেন, অনেক কিছুর ক্ষেত্রে বড় বড় চামচ বা ডিজাইনের চামচ তোমরা যেটাই বলো না কেন, তার থেকে হাতের স্বাদের তুলনা অতুলনীয়। কারণ হাতে সবার আল্লাহ তাআলার দেওয়া মানে অনেক রকম স্বাদের টেস্টি জাতীয় জিনিস দেওয়া থাকে, যেটা মানে হাত দিয়ে করলে, সেটা হাতটা অ্যাড করলে জিনিসটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার জিনিসটা মাখানো হয়ে গেছে। এখন জাস্ট আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ আমি জিনিসটা একটা পাতার উপরে রেখেছি, যাতে একটু দেখতে সুন্দর লাগে, এই কারণে। তো চলো জিনিসটা ট্রাই করা যাক। বিসমিল্লাহ। মানে এতটাই মজার হয়েছে, আমার কাছে তো অনেকটা মজা লেগেছে। তোমাদের কাছে কেমন লাগবে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো বাড়িতে, অবশ্যই ভালো লাগবে তোমাদের কাছে। ওকে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ। অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করো, তাহলে আমি অনেক খুশি হব, আমার অনেক ভালো লাগবে। টাটা বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ। বাই বাই।